কোন নারী যদি একবার বলে যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সে দুনিয়ার বুকেই জাহান্নামী। আহা আমার মায়েরা খুব সাবধান। স্বামীর আজকের মর্যাদা কি আপনারা হয়তো বোঝেন না। এত জলসা, এত নসিহাত হয়, বক্তারা এত বলে, তারপরে আমার মায়েরা রাগ করবেন না, ব্যথা নেবেন না, আপনাদের ভালোর জন্য বলি, স্বামীর সেবা করুন। স্বামী যদি না চায়, স্বামীর পায়ের তলায় তার জান্নাত, সে যদি না চায় আপনি জান্নাত কি করে পাবেন, তাই না? তো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমি গজলের মাধ্যমে শোনাই, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, স্বামীর কদম তলে বেগে ভুলে যেও না, স্বামীর কদম তলে বেগে ভুলে যেও না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কদম তলে ভুলে যেও না, স্বামীর কদম তলে ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, স্বামীর কদম তলে ভুলে যেও না, স্বামীর কদম তলে ভুলে যেও না। মা ফাতেমার ঘরে চুলো জ্বলতো না, হাঁড়ি উঠতো না। আমার বাড়িতে দুপুর বেলা সবাই ভাত খাবার পর কত ভাত বেঁচে যায়, সেই ভাতগুলো হয় রাত্রিবেলা খেতে হয়, না হলে কুকুরকে দিতে হয়। মা ফাতেমার ঘরে 3 দিন চুলো চলে না। আহারে মাসুম বাচ্চা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কখনো বেহুশ হয়ে পড়ে যায়, আবার তাদের জ্ঞান ফিরে আসে, আবার বলে মা দুটো খাবার দাও, নইলে হাসান হুসেনকে মরতে হবে মা। আবার মা করতে করতে আবার বেহুশ হয়ে যায়, খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরতে আলী কাজের উদ্দেশ্যে রওনা হলো, বাইরে গেল, দাঁড়ে 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 ঘুরে ঘুরে সারাদিন ঘুরলো। হযরত আলী কোথাও কাজ পেল না। কাজ না পাওয়ায় মনটা মলিন করে নিরাশ হয়ে যখন ফাতেমার কাছে ফিরে এলো, দরওয়াজায় টোকা মারলো। ফাতেমা দরওয়াজার সামনে দাঁড়িয়ে, হযরত আলী মনটা মলিন করে আছে, কষ্ট বুকে। মা ফাতেমা বলছে, আপনি ওরম করে আছেন কেন, কি হয়েছে আপনার? বলে, ফাতেমা আজকেও তোমাদের মুখে আহার তুলে দিতে পারবো না, আজকেও তোমাদের খাবার দিতে পারবো না। লোকের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি, কেউ আমাকে একটা কাজ দিল না ফাতেমা, আমি তোমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারিনি। আম্মাজান ফাতেমা বলেছিল, হে আমার স্বামী, আপনি কি রুজির মালিক? ভালো করে শুনবেন, ফাতেমা বলছে, আপনি কি রুজির মালিক? 3 দিন কেন, যদি 1 সপ্তাহ খাওয়া না হয়, আল্লাহ চাইনি তাই খাওয়া হয়নি, আপনি কেন মন মলিন করে আছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি তো রুজির মালিক নন, আল্লাহ চাননি তাই হয়নি। আর আমার ঘরের মায়ের এরকম করবে, ছেলে যদি 2 দিন কাজে না যায়, ও লাউটো হ্যান ত্যান এটা সেটা খালি বাড়ি বসে বসে খাবে, ওরে আল্লাহ, সে কত কথা, কথার চোটে ও স্বামী যদি অসুস্থ থাকে তারপরও কাজে যেতে বাধ্য হয়। আর মা ফাতেমা বলছে, আপনি কি রুজির মালিক, আপনি মন খারাপ করবেন কেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে কাজ দেয়নি তাই হয়নি, চলে আসেন ঘরে। 3 দিন 4 দিন চুলো চলে না। কবি লিখছে, দেখেন, দিনের পরেও দিন কেটে যায় অভাবের তরে, হারি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, ও হারি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, তারে তারে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, ও অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না, না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না, স্বামীর পায়ের তলে বেগে ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেগে ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, স্বামীর পায়ের তলে বেগে ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেগে ভুলে যেও না। নারীদের কণ্ঠ হবে আস্তে, আর নারীরা যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, এই গ্রামে ঝগড়া হয় ভাই, ভাই এই গ্রামে ঝগড়া হয়, এই গ্রামে মনে হয় না, স্বামীর সঙ্গে কেউ ঝগড়া কোনোদিন করিনি মনে হয় নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের ওইদিকে হয়, স্বামীর সঙ্গে ঝগড়া। এখানে যদি ঝগড়া করে, সেই জোড়া বটতলা শোনা যায়, উরি আল্লাহ, গলার জোর কি, হ্যাঁ কার 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 করবে, হ্যাঁ, কিন্তু এই গলার আওয়াজ কোথায় রাখতে হবে? কবি লিখছে, দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, নারী
স্বামীর সাথে জোরে কথা কয়, নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সেসব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়। ও সেসব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়। যতই ইবাদত করো তবু কবুল হবে না, যতই ইবাদত করো তবু কবুল হবে না। স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না, স্বামীর মায়ের তলে বেহেশতে ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না। স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও না। আপনারা শুনেছেন এক নবীর মানে সেই গা হাত পা পচে গেছিল, জানেন আপনারা? আরে তাকে তো তার স্ত্রী আজকে এত সেবা করেছে, এত সেবা তাকে করেছে, সমস্ত তার পরিবারের লোক সমস্ত তারা সাইড থেকে সরে যেত, তার পোকামাকড়ে খাচ্ছে শরীর, এই অবস্থায় কেউ দেখতে যেত না। কিন্তু তার স্ত্রী এত সেবা করেছিল, আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। স্বামী কি যেমন তেমন জিনিস? হ্যাঁ, আর আমার মায়েরা সেই সময় স্বামীর মাথাগুলো ভেজে ভেজে খাচ্ছে। কি সম্পূর্ণ কাণ্ড বলেন তিনি। আপনারা রাগ করবেন না, আপনাদের বলি না, আপনারা খুব ভালো, আপনারা স্বামীর খুব ভালোবাসেন। তবে অনুরোধ মা, আজকে এই স্বামী যদি না চায়, আজকে আপনি নফল নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, স্বামী যদি আপনাকে ডাক দেয়, আপনার স্বামীর ডাকে চলে যেতে হবে নফল নামাজ বাদ দিয়ে। হ্যাঁ, আর আপনি সেই স্বামীর উপরে কথা বলেন, জোরে জোরে কথা বলেন, ইবাদত বান্দেগি সব চুলোয় যাবে। যত ইবাদত করেন না কেন, স্বামীর সঙ্গে যদি মহাব্বত না করেন, স্বামীকে যদি ভালো না বাসেন, স্বামীকে যদি আদব দিয়ে কথা না বলেন, আল্লাহর দরবারে কোনো ইবাদত মঞ্জুর হবে না, মাথায় রাখতে হবে। এইবারে আসছি শাশুড়ি। নিজের পিতা মাতা হলে, নিজের মা বাপ এলে, তখন তাদের জন্য মাছ মাংস হ্যান ত্যান কলজের মাথা কি সব আনা যায়। আর যদি ছেলে বলে যে আমার মা অনেকদিন কিছু ভালো মন্দ খায়নি, আজ একটু ভালো মন্দ রান্না করি, আমার বাপ মাটা খাবে, তখন আর বউর দিকে তাকানো যাবে না। হ্যাঁ, টাকা যেন বুড়ি বুড়ি আসে, ও বুড়ি এত খাচ্ছে হয় না, আবার তার জন্য গোশ মাছ আনতে হবে, এরা হয় না। অনেক বৌমা এরকম আছে, তাদের জন্য কবি লিখছে, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, ও গো পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, তাদের সাথে কেন করো ছক চোরে, ও গো তাদের সাথে কেন করো ছক চোরে। বাবা মায়ের সেবায় যেমন জান্নাতে পাওয়া যায়, ও গো বাবা মায়ের সেবায় যেমন জান্নাতে পাওয়া যায়, তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়, ও গো তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়। পিতা মাতার সেবা করলে অভাব রবে না, পিতা মাতা করলে সেবা অভাব রবে না। পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা, পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা। বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না। স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে জান্নাত